আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছিলেন আপনারা সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর পর্বগুলি। আজকে আবার ফিরে আসলাম আমার গার্ডেনের আরেকটি পর্ব নিয়ে। যে গাছগুলি লাগিয়েছি, মনে করেন এই দেখেন লাল শাক, ধনিয়া পাতা, আর কিছু টমেটো গাছ, আর দুইটা লাউ গাছ লাগিয়েছিলাম। এখন মোটামুটি সব কয়টাই উঠতেছে। এই দেখেন লাল শাক কীভাবে উঠতেছে। এই তো উঠা লইল, কারণ প্রচুর শামুক আছে। প্রথমে আমি শামুকগুলি মেরে দিলাম। এই যেগুলো ধন্যা পাতা, মাঝে মাঝে যেগুলি বড় বড় দেখা যাচ্ছে ধন্যা পাতা, আর শামুক আছে প্রচুর। শামুকগুলি মোটামুটি আমি মেরে ফেলেছি, আর কিছু আছে শুধু, সেগুলো বাড়তে হবে। কারণ ওষুধ দিতে হবে, ওষুধ দিলে বাস খেয়ে মরে যাবে আর কি। আরও সময় লাগবে কাজ শেষ করতে, কারণ সময় খুব কম থাকে। অফিস থেকে এসে সময় পায় না ঠিকভাবে, আর ঠান্ডা এখনও যায় নাই ঠিকভাবে, সেই জন্য এতটা আর্জেন্ট কোনো কিছু করতেছি না। এই বছর এখনও ঠান্ডা, এখনও মনে করেন +9, 10, 11, 12 এমনই থাকে। তো এখানে এই এত কম তাপমাত্রায় আপনার লাউ গাছ তো হবেই না। কারণ যদি কেউ বাইরে লাগাতে গেলে, অনেক যারা লাগিয়েছে ইতিমধ্যে সবই মারা গেছে, সব কয়টি মারা গেছে। শুনি নাই কেউ বলতে যে একটা গাছ জীবিত আছে। মানে এই অবস্থা আর কি। পাতাগুলি হলুদ হয়ে দাগ পড়ে গেছে, আর গাছগুলো একদম চিকন বেড়া হয়ে আছে। তার মানে গাছে আর কোনো আশাই করা যায় না যে ফল আসবে। হয়তো বড় করতে পারবে, পানি দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে, বাট একটা গাছে যে মিনিমাম 10 থেকে 12টা বা 15টা 20টা 25টা লাউ আসে, সেরকম আসবে না। হয়তো একটা আসবে বা দুইটা, বাস, এর বেশি তো প্রশ্নই আসে না। তো অনেক ছবি তুলে পাঠিয়েছে ভাই, লাউ গাছের অবস্থা এই কন্ডিশন বর্তমানে। আমি করে থাক, এগুলো তুলেই ফেলেন, নতুন করে চারা বপন করেন, অথবা বাইরে থেকে নিয়ে আসেন। কারণ আপনি যত্ন করবেন কিন্তু ফল পাবেন না, কারণ দরকার নাই। কারণ এই জায়গাটা অন্যটা গাছ লাগালে হয়তো গাছে ফল আসবে, গাছ বড় হবে। আর এই গাছগুলোতে কোনো কিছু হবে না। তেমন অনেকেই ম্যাক্সিমাম মিনিমাম 8-10 জন হয়তো ফোন দিছে যে ভাই সব কয়টা এইভাবে এরকম হয়ে গেছে। আমি বলছিলাম যে লাগাবেন না, তারপর ওরা লাগিয়ে দিল। কিছু করার নাই আর কি। সাজেশন লাগাবে কিনা, তারপর কথা না শুনলে লাগিয়ে দিই। তারপর গাছগুলো মরে যাওয়ার পর আবার বলে যে গাছগুলো মরে গেছে। আর মিস্টার চেরি দেখেন আমি কী করতেছি, সে এতটুকু তার সীমানা। দরজা খোলা থাকলেও এর বেশি আসে না। মাঝে মাঝে ওই পোকামাকড় দেখলে চলে আসে, আদারওয়াইজ থাকে না। যে বলছি চলে গেছে ভিতর, দেখেন। তো এই হলো বর্তমান পরিস্থিতি আমাদের এখানে। এখনও প্রচুর ঠান্ডা রয়ে গেছে, ঠান্ডা এখনও যায় নাই, বুঝছেন। যে এই বর্ষ কী করবো কী না, কীভাবে কী ফল খাবো বা কীভাবে গার্ডেন করব নিয়ে টেনশন আছে আমি, সূর্য। অনেক চিন্তা করতেছি কি করা যেতে পারে। চেষ্টা তো করবই, কারণ কখনো তো আর করি না, তবে চেষ্টা করবো আর কি। এদের গাছগুলো অনেক গাছে হয়ও নাই অলরেডি। মোটামুটি অনেক গাছ লাগিয়েছিলাম, অনেক গাছ মরে গেছে, হয় নাই। অনেক গাছে উঠেই নাই, ঠিকই অবস্থার মধ্যে। তারপরও যা কিছু উঠেছে সেগুলো নিয়েই নাড়াচাড়া করতেছে আর কি, যদি কোনো ফল টল পাওয়া যায় আর কি। এই আশায় আর কি। যেগুলো বাইরে দিয়ে দিই সেগুলো বাইরে বড় হইতেছে, একবার বাইরে আনি, একবার ঘরে নিই আর কি। এইভাবেই তাদেরকে সারাক্ষণ বাইরে রাখলে আবার পাতাগুলো আপনার হলুদ হয়ে মরে যাবে, গাছটা মরে যাবে। তাই কিছুক্ষণ বাইরে, কিছুক্ষণ ঘরে, কিছুক্ষণ ছায়া এইভাবে রাখতে হয় শুরুতে আর কি। পরে আর লাগবে না, শুরুতে আর কি। যখন গাছগুলো মজবুত হয়ে যাবে তখন আর সমস্যা হবে না আর কি বাইরে থাকলে। যাক, সব মিলিয়ে গার্ডেন আমার বর্তমানে এখন এই অবস্থায় আছে। এখনও কোনো কিছুই করতে পারি নাই, করবো আস্তে আস্তে। ঠান্ডা যাক, আর ঠান্ডাটা কমুক, তারপর সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। সার দিয়ে সব ঠিকঠাক করে রাখলাম, মাটি বাস। গাছ বড় হলেই গাছ লাগিয়ে দেবে। এইগুলো সার মনে করেন আমি সবগুলো মিক্স করে দিয়েছি মাটির সাথে। আর এখন শুধু অপেক্ষা আছে চারাগুলি কখন বড় হবে, আর বড় হলে লাগিয়ে দেব, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।